বাংলাদেশের জমিনে আমরা নামে মুসলমান, কিন্তু আমরা তাবলীগ নামে আলাদা হয়ে গেছি। আমরা নামে মুসলমান, আমরা জামাত ইসলাম নামে আলাদা হয়ে গেছি। আমরা মুসলমান, আমরা সরমনা নামে আলাদা হয়ে গেছি। আমরা মুসলমান, আমরা হেফাজত নামে আলাদা হয়ে গেছি। আমরা মুসলমান, আমরা শিয়া নামে আলাদা হয়ে গেছি। আমরা মুসলমান, আমরা কাদিয়ানি নামে আলাদা হয়ে গেছি। আমরা মুসলমান, আমরা কওমি নামে আলাদা হয়ে গেছি। যার কারণে ওই বাতিল শক্তি আর দেখে এরা অনেকগুলা ভাই, কিন্তু কারোর সাথে কারোর মিল নাই। এই ফাঁকে পান ঢুকাইয়া দেওয়া যায়, কথা কই না দেখতে না। যদি আমরা কোরআনকে পরিপূর্ণ মানতাম, কেউ টেন্ডারবাজি করতে পারত না। কোরআনকে পরিপূর্ণ মানলে কেউ ধর্ষণ করতে পারত না। কোরআনকে পরিপূর্ণ মানলে কেউ কারো জমির আল ঠেলে খাইতে পারত না। কোরআন যদি পরিপূর্ণ মানতে পারতাম, কেউ ওজনে কম দিতে পারত না। কোরআন যদি মানতে পারতাম, কেউ ভোট চুরি করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মুসলমানেরা, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটা হতে পারে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মেনে নেবেন না। এইবার আওয়াজ করে সবাই বলবেন, কুরআনুল কারীম কি আল্লাহ আংশিক মানতে বললেন না পুরাটা মানতে বললেন? আল্লাহ কয়, মুসলমান তোমরা কেমনে চলবা? মসজিদের নামাজ থেকে শিক্ষা নাও, মসজিদের নামাজ থেকে শিক্ষা নাও। আর ওই কাবাতে যখন হজ করতে যাও, ওইখানে যেমন কোনো পার্থক্য করবা না, দলাদলি করবা না। ওইখানে যেমন কোনো দলের ব্যানার নাই, কোনো দলের ফেস্টুন নাই। কে বড় দলের নেতা তাকে বড় চেয়ারে দাও। ওখানে এমপিও যেই রাস্তায় চলে, মন্ত্রীও সেই রাস্তায় চলে, আমার চেয়ারম্যানও সেই রাস্তায় চলে। সব একই কাতারে আমার আল্লাহর সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে স্লোগান দেয়। আল্লাহ কয়, এটাই হচ্ছে ইউনিটি, এটাই হচ্ছে একতা। এইভাবে ঐক্যবদ্ধ যদি হতে পারো, গোটা পৃথিবীর কাফেররা মুসলমানদের দিকে চোখ তুলে কথা বলতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের জীবনের সঙ্গে যেটা মিলে যায়, কোরআনুল কারীমের সেই কথাটা আমরা মানি। আর যেটা আমাদের জীবনের সাথে মেলে না, ওইটা আমরা মানি না। কথা কর না কেন, ঠিক কিনা? অর্থাৎ যেটা আমার জীবনের সঙ্গে মেলে ওইটাই আমরা মানি, আর যেটা মেলে না ওইটা আমরা কোনোদিন অ্যাকসেপ্ট করি না, গ্রহণ করি না। আমার প্রিয় ভাইরা, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে আপনাদেরকে নিয়ে আমি যেই কথাগুলি বলতে চাই শুনেন। আল্লাহর কোরআন পরিপূর্ণ না মানার কারণে আজকের বাংলাদেশের মুসলমান ছত্রভঙ্গ হয়ে গেছে, আলেমে আলেমে ভাগ হয়ে গেছে, দলে দলে ভাগ হয়ে গেছে। আমার ভাইরা, এত পরিমাণে ভাগ আমরা হয়েছি, এখন আমরা তো শুধু একা মার খাই না, ওই গোটা পৃথিবীর মুসলমানদের সব থেকে কলিজার জায়গা মসজিদে আকসা, ওই ফিলিস্তিনের মুসলমান পর্যন্ত মার খাইতেছে। কথা বলেন। আমাদেরকে এই কোরআনুল কারীমের যে মজলিস, এই মজলিস আমাদের জন্য বরকত, রহমত, না আমাদের জন্য গজব? সবাই কথা বলেন, আমাদের জন্য রহমত না গজব? আমাদের জন্য রহমত। আসলে এই কোরআনুল কারীম যে আমাদের জন্য রহমত, এটি আমার কথা নয়, এটি কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক কোরআনুল কারীমের 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাত বানী ইসরাঈল প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আল্লাহ এই আয়াতে কারিমা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, এ দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য এই কোরআনুল কারীম দিয়েছি। এটি শুধুমাত্র কোন হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়। এই কোরআনের রহমত শুধুমাত্র মিনাল মুমিনিন, এটা মুমিনদের জন্য, এবং রহমত এবং শেফা একমাত্র মুমিনদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন
কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, খ্রিস্টান কোরআন থেকে হিদায়াত নিতে পারবে, কিন্তু কোরআনের রহমত পাবে না। জোরে বলেন, কি পাবে না? কোরআনের রহমত পাবে না। কোরআনুল কারীমের রহমত একমাত্র তাদের জন্যই বরাদ্দ যারা মুমিন হতে পারে। উচ্চ স্বরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকের সেই কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীম আমাদের জন্য রহমত, যেই কোরআন আমাদের জন্য বরকত, সেই কোরআনুল কারীমকে আমাদের জন্য যদি রহমত এবং বরকত নিয়ে আল্লাহ পাঠিয়ে দেন, তাহলে আমরা সেই কোরআনকে পরিপূর্ণ মানি না আংশিক মানি? জোরে বলে, আমরা কি আংশিক মানি না পরিপূর্ণ মানি? আমরা পরিপূর্ণ মানি না। যদি আমরা কোরআনকে পরিপূর্ণ মানতাম, তাহলে এই দেশে সাদাবাজি হতো না। কথা বলেন, আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি আমরা কোরআনকে পরিপূর্ণ মানতাম, কেউ টেন্ডারবাজি করতে পারতো না। কোরআনকে পরিপূর্ণ মানলে কেউ ধর্ষণ করতে পারতো না। কোরআনকে পরিপূর্ণ মানলে কেউ কারো জমির আল ঠেলে খাইতে পারতো না। কোরআন যদি পরিপূর্ণ মানতে পারতাম, কেউ ওজনে কম দিতে পারতো না। কোরআন যদি মানতে পারতাম, কেউ ভোট চুরি করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারতো না। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম আমরা আংশিক মানি, পরিপূর্ণ মানি না। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটা হতে পারে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মেনে নেবেন না। এইবার আওয়াজ করে সবাই বলবেন, কোরআনুল কারীম কি আল্লাহ আংশিক মানতে বললেন না পুরাটা মানতে বললেন? জোরে বলে, কি মানতে বললেন? কোরআন পরিপূর্ণ মানতে বললেন। কিন্তু আমার ভাইরা, আমরা মুসলমান সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদী জিন্দাবাদ। আমাদের জীবনের সঙ্গে যেটা মিলে যায় কোরআনুল কারীমের সেই কথাটা আমরা মানি, আর যেটা আমাদের জীবনের সাথে মেলে না ওইটা আমরা মানি না। কথা কর না কেন, ঠিক কিনা? অর্থাৎ যেটা আমার জীবনের সঙ্গে মেলে ওইটাই আমরা মানি, আর যেটা মেলে না ওইটা আমরা কোনোদিন অ্যাকসেপ্ট করি না, গ্রহণ করি না। আমার প্রাণ প্রিয় ভাইরা, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে আপনাদেরকে নিয়ে আমি যেই কথাগুলি বলতে চাই শুনেন। আল্লাহর কোরআন পরিপূর্ণ না মানার কারণে আজকের বাংলাদেশের মুসলমান ছত্রভঙ্গ হয়ে গেছে, আলেমে আলেমে ভাগ হয়ে গেছে, দলে দলে ভাগ হয়ে গেছে। আমার ভাইরা, এত পরিমাণে ভাগ আমরা হয়েছি, এখন আমরা তো শুধু একা মার খাই না, ওই গোটা পৃথিবীর মুসলমানদের সব থেকে কলিজার জায়গা মসজিদে আকসা, ওই ফিলিস্তিনের মুসলমান পর্যন্ত মার খাইতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ফিলিস্তিনের মুসলমান মার খাইতেছে। কিন্তু আমার মুসলমান ভাইরা, ফিলিস্তিন যেই দেশ, এই দেশের চতুর্ধারে জর্দান, এই দেশের পাশেই ভারত, এই দেশের পাশেই সৌদি আরব, ফিলিস্তিনের পাশেই সৌদি আরব, ফিলিস্তিনের পাশেই জর্দান, ফিলিস্তিনের পাশেই কিন্তু তুরস্ক। পৃথিবীর বড় বড় ডাঘা ডাঘা যতগুলা, এই ফ্যানটা দিতে বলে না, এটা ফ্যান চলে না, এটা দ্রুত ছাড়েন না কেন? এত সমস্যা বলা যায় না। এখনো মান্টি বোর্ড আইন দিবে, তার মধ্যে তো আমার জানাজা পড়া লাগবে। সম্মানিত হাজিরিন, ফিলিস্তিনের চতুর্ধারে এতগুলি মুসলিম রাষ্ট্র থাকার পরেও ফিলিস্তিনের
পাশে দাঁড়ানোর মতন এমন কোন রাষ্ট্র নাই। সৌদি আরবের তেল আছে, ফিলিস্তিনের মুসলমান মার খায়, আহত হয়ে হাসপাতালে যায়, অ্যাম্বুলেন্সের তেল শেষ হয়ে যায়, কিন্তু তেলের অভাবে অ্যাম্বুলেন্স গুলো চলতে পারে না। সৌদি আরবে তেলের খনি আছে, চাইলেই তেল দিয়ে সহযোগিতা করতে পারতো, কিন্তু সৌদি আরব করতেছে না। ওই তুরস্কে আমার ভাইয়েরা নিউক্লিয়ার শক্তি আছে, এত শক্তি থাকার পরেও ওই তুরস্ক সহযোগিতার হাত বাড়ায় না। ইরান আছে পাশে, ইরান নাম শুনছেন আপনারা? ইরান আছে পাশে, ইরানও সহযোগিতার হাত বাড়ায় না। আমার ভাইরা, গোটা পৃথিবীর জমিনে এতগুলি মুসলিম রাষ্ট্র থাকার পরে 200 কোটি মুসলমান পৃথিবীর জমিনে, 50 কোটি সেনাবাহিনী আছে গোটা পৃথিবীতে মুসলমানদের পক্ষে। 50 কোটি সেনাবাহিনী থাকার পরেও, 200 কোটি মুসলমান থাকার পরেও, এতগুলি মুসলিম রাষ্ট্র থাকার পরেও ফিলিস্তিনের মুসলমান আমার ভাইরা গত 2 দিন আগে একই রাত্রে 1,70,000 মুসলমানকে নির্বিচারে আমার ভাইরা বম্বিং করে, গুলি করে হত্যা করেছে। আবার মুসলমানদেরকে কেউ বাঁচাইতে পারে না, কেউ বাঁচাইতে পারে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এত মুসলমান থেকে লাভ কি? বলেন, এত মুসলমান থেকে আমার লাভ কি? যে মুসলমান দিয়ে ইসলাম কায়েম হবে না, যে মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের পাশে যদি না দাঁড়ায়, এক মুসলমান যদি আর এক মুসলমানের দুঃখ এবং দুর্দশায় যদি পাশে না দাঁড়ায়, এই মুসলমান দিয়ে কোনো ফায়দা হবে না। কথা বলেন, কথা বলে না কেন? ঠিক কি না? আমাদের কাজ কি? খালি নামাজ পড়ে কপালে দাগ করা। আমাদের কাজ শুধু নামাজ পড়ে কপালে দাগ করা। আমি আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম, তাহলে শোনেন। এইটা মুসলমান, সবাই আওয়াজ করে বলুন, আমার দিকে তাকান। ওরা সেটিং করুক, আপনারা আমার দিকে তাকান। বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? জোরে কন, জোরে কন। আমরা বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি। তো মুসলমানের সংখ্যা যদি বেশি হয়, এই বাংলাদেশে 53 বছর স্বাধীন হয়েছে, 53 বছরে 95% মুসলমান থাকার পরেও আজকের বাংলাদেশের মুসলমান ইসলামী দল যারা করে, ইসলামী আন্দোলনের কর্মী যারা, কোরআনের কর্মী যারা, তারাই কিন্তু বেশি আরামে আছে। নাকি কথা কয় না কেন? তারা বেশি আরামে আছে। 95% মুসলমানের রাষ্ট্রে সব থেকে বেশি নির্যাতিত ইসলামী আন্দোলন করে যারা, কুরআনুল কারীম মানে যারা, কুরআনুল কারীমের কথা বলে যারা, হকের পথে চলে যারা, হকের আওয়াজ দেয় যারা, তারাই সব থেকে বেশি নির্যাতিত। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, যে যেই দেশে মুসলমান বাস করে বেশি, যেই দেশে সকাল হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে, আল্লাহু আকবার বলেন, যেই দেশে দুপুর হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, যেই দেশে সন্ধ্যা হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, যেই দেশে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ, যেই বাংলাদেশের জমিনে মাদ্রাসার অভাব নাই, যে বাংলাদেশের জমিনের রাজধানী ঢাকা, যেটাকে বলা হয় মসজিদের শহর, সেই শহর এত মসজিদে ভরা, এই গোটা বাংলাদেশ এত মাদ্রাসায় ভরা, টুপিওয়ালার অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, পাঞ্জাবি গায়ে দেওয়া লোকের অভাব নাই, তাবলীগের দাওয়াত দেওয়া লোকের অভাব নাই, মসজিদে মসজিদে চিল্লা দেওয়ার লোকের অভাব নাই। কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েম হয় না। কথা কয় না, ঠিক কিনা? কেন হয় না? প্র্যাকটিক্যাল গাটার ভাইরা, কেন হয় না? কারণ একটাই, একই ফ্যামিলিতে 5 জন সদস্য আছে, মানে 5 ভাই। এখন এক ভাইকে মনে করেন পার্শ্ববর্তী প্রতিবেশী তারে মারতেছে,
এখন ওকে যদি কেউ এসে টাকা না দেয় তাহলে ও কি মার দিতে পারবে না খালি মার খাওয়া লাগবে? কিন্তু তার ফ্যামিলিতে সদস্য কয়জন? সবাই হাত তুলে কথা বলতে হবে আমার সাথে, কয়জন? একই ফ্যামিলিতে তারা 5 ভাই। এখন বড় ভাই আলাদা, খেয়াল করবেন, বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, সেজো ভাই আলাদা, তারপরে কি ভাই 9 ভাই আলাদা, সব ভাইরা আলাদা, কোনো ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই। এখন ছোট ভাইরে দড়ি পিটাচ্ছে, কোনো ভাই পাশে এসে দাঁড়াচ্ছে না। এখন বলেন এই ভাইয়ের মায়ের কি কেউ বন্ধ করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। তাহলে এখন এক ভাই মার খায়, বাকি 4 ভাই বসে মজা দেখি আর কয় কি ঠিক আছে জ্বালা, আমার সাথে ও ঝামেলা করে, আজকে ও মায়ের খাচ্ছে, আমি খুব খুশি। কথা কয় না? এরকম আছে না নাই? আছে না নাই? কিন্তু ছোট ভাই যখন মায়ের খায়, বাকি 4 ভাই যদি লাঠি নিয়ে আগাই আসে আর বলে এই আমার রক্তের ভাই, এটি আমার রক্তের ভাই, আমার ভাইয়ের গায়ে হাত দিলে আমি সহ্য করব না। বাকি 4 ভাই যদি লাঠি নিয়ে আগাই আসে, ওই ছোট ভাইয়ের গায়ে কেউ আঘাত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকের বাংলাদেশের জমিনে আমরা নামে মুসলমান, কিন্তু আমরা তবলিগ নামে আলাদা হয়ে গেছি। আমরা নামে মুসলমান, আমরা জামাত ইসলাম নামে আলাদা হয়ে গেছি। আমরা মুসলমান, আমরা সরমনা নামে আলাদা হয়ে গেছি। আমরা মুসলমান, আমরা হেফাজত নামে আলাদা হয়ে গেছি। আমরা মুসলমান, আমরা শিয়া নামে আলাদা হয়ে গেছি। আমরা মুসলমান, আমরা কাদিয়ানি নামে আলাদা হয়ে গেছি। আমরা মুসলমান, আমরা কওমি নামে আলাদা হয়ে গেছি। যার কারণে ওই বাতিল শক্তি আর দেখে এরা অনেকগুলা ভাই, কিন্তু কারোর সাথে কারোর মিল নাই। এই ফাঁকে পান ঢুকাইয়া দেওয়া যায়। কথা কই না? দেখতে না? তাহলে বাসটা কিভাবে খাচ্ছি আমরা বুঝতে পারতেছেন? আরে কথা কয় না? বুঝতে পারতেছেন? জামাত ইসলামের ব্যানারে যদি কেউ স্লোগান দেয়, তবলিগীর লোক কয় ও তো আমাকে দলের লোক না, আমরা ওই ব্যানারে যাবো কে? আরে কথা কন না কেন আপনারা? সত্য কথা শুনতে মনে হয় আপনাদের খারাপ লাগতেছে আপনাদের, হ্যাঁ? আরে যদি সত্য কথা কই, আরে পাটকেল ঘাটের অনেক লোকে বলবে এই হুজুর ভালো মানুষ নয়। আরে যদি কথা কই, আরে অনেকে লোকে বলবে দোহারি ভালো মানুষ নয়। আরে বলুক বলুক, যে যাই বলুক, আমার নাই তো কোনো ভাই। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে যা। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটি হলো এই যে আমরা মুসলমান ভাই আছি 5টা, আমাদের দল আছে অনেক, কিন্তু কোন ভাইয়ের বিপদে আর এক ভাই এসে দাঁড়াই না। এই জন্য মায়ের আমাকে পিঠে কম পড়ে না বেশি? কথা কয় না? বেশি। আমার মুসলমান একরম, এখন আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি যে আমরা আর কবে হুঁশিয়ার হব বলেন? আর কবে সাবধান হব বলেন? আমরা আর কতদিন পরে হলে, কত মানুষের জীবন গেলে, কত মায়ের ইজ্জত নষ্ট হলে, আমার কতটা বোন দূষিত হলে, আর কতদিন পরে, কত মায়ের বুক খালি হওয়ার পরে আমরা এক হব বলেন তো? কত মায়ের বুক খালি হলে এক হব আমরা? আমরা সবাই মুসলমান, নামাজ কিন্তু আমরা কম পড়িনি, কম পড়ি নাই। নামাজ কিন্তু মোটামুটি ভালোই পড়ি, দাড়িও কিন্তু সবাই আমরা রাখি। ইসলামের এমন কোনো আমল নেই যেই আমল আমরা কম বেশি করি না। দাড়ি অনেকে হাফ রাখে, কেউ ফুল রাখে। নামাজ কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ শুক্রবারে পড়ে, কেউ বছরে 2 বার পড়ে। জোরে কর সুবহানাল্লাহ। আছে না? এরা মুসল্লি আছে না? কেউ সপ্তাহে 1 দিন পড়ে, কেউ বছরে 2 দিন। বছরে 2 দিন মানে কি? দুই ঈদের নামাজ পড়ে। কথা বুঝতে পারতেছেন? কিন্তু সবাই তো কম বেশি নামাজ পড়ে। পাঞ্জাবি কেউ অর্ধেক গাইদা, কেউ ফুল দেও, কেউ সিরা, কেউ খাটো, কেউ লম্বা, কেউ জুব্বা, কেউ আবা, কেউ খাবা। কথা কয় না? ঠিক কি না? আচ্ছা, টুপিও কিন্তু সবাই কম বেশি পড়ে। কেউ সুক্কা টুপি, কেউ কিস্তি টুপি, কেউ 5 কলি, কেউ 10 কলি, কেউ 12 কলি, কেউ ছেঁড়া, কেউ ফাটা। আছে না নাই?
আছে। তাহলে আমরা টুপিও কিন্তু সবাই কম বেশি পরি, পাঞ্জাবিও কিন্তু সবাই কম বেশি গায়ে দেই, নামাজও কিন্তু কম বেশি আমরা পড়ি, যাকাতও কিন্তু কম বেশি আমরা দেই। অর্থাৎ ইসলামের প্রত্যেকটা হুকুম আমরা কম আর বেশি মানি। কিন্তু এই স্বাধীনতার 53 বছরে একটা আমল একবারও হয়নি। বলেন তো সেই আমলটা কি? কথা বল। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? মানে আমি যা বলতেছি আমার কথা কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, যদি বুঝেন তাহলে একটা আওয়াজ দিবেন, না বুঝে থাকলে অসুবিধা নাই, আমি বুঝাই দেবো আপনাদেরকে। কিন্তু আমি যেটা বলতেছি মানে আমার কথা কি মাইকে বোঝা যায়? সবাই একটু হাত তুলে কথা বলেন, বোঝা যায়? আচ্ছা, বোঝা গেলে একটু উত্তর দিয়ে, উত্তর দিলে বক্তার আলোচনা করতে সুবিধা হয়। কারণ ভালোবাসা ভাই একতরফা হয় না। আপনি যদি আপনার রাতের বেলায় বউ যদি পাশে শুইয়া গল্প করে, হাগা শুনছুনি, কয় কি, কয় শুনছো অমুক লোক এই করছে, অমুক লোক তাই করছে, অমুক ভাবি এই করছে, আর বর যদি পাশে শুইয়া বউয়ের কথার উত্তর না দেয়, খালি যদি চুপচাপ শুয়ে থাকে, বউ কিন্তু কিছুক্ষণ পরে গুতু দিয়ে বলবে, আপনি যদি বড় কথার উত্তর না দেন, ও আচ্ছা তাই, কবে, এটা ঠিক হয়নি, এরকম উত্তর যদি আপনি না দেন, বউ কিন্তু পাশের থেকে গুতু মারবে আর বলবে, কেউ আমার কথার উত্তর দেব না কেন, ও আমার গল্প তোমার এখন আর ভালো লাগে না। কথা কয় না, ঠিক কিনা? তাহলে পাশের থেকে যদি বউ গল্প করে, বর যদি উত্তর না দেয়, বউ সহ্য করে না, তা আমরা হুজুররা সহ্য করি কি করি? হুজুর ওয়াজ করতেছি, আপনারা পোল্ট্রি মুরগির মতন জিমাচ্ছে। মানে বাঙালি এরকম হয়েছে, আমরা সব পোল্ট্রি মুরগির মতন হয়ে গেছি। মানে পোল্ট্রি মুরগি সবাই দেওয়ার আগে কি করে? জবাই দেওয়ার আগে কাজ। আমি বলি মুসলমান পোল্ট্রি মুরগির মতন হলে চলবে না। মুসলমানের হওয়া লাগবে কই মাছের মতো, ওকে জবাই করে, কই মাছ জবাই করে, আষ্টি ছাড়াই জবাই করে, ছেলে কোটে পাশে নুন ঝাল তেল দিয়ে কলার পরে দিয়ে আগুন জ্বালাই, তারপরেও কই মাছ লাফায়। কথা কই না, দেখি মুসলমান হবে কই মাছের মতো, জবাই করে দিলেও আল্লাহর নাম জবান থেকে ছাড়বে না। ডান হাত তুলে একবার উচ্চ স্বরে মনোমুগ্ধকর পরিবেশে দীপ্ত কণ্ঠে 2 হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। যারা বলবেন না তাদের ইমানের দুর্বলতা আছে। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। এবার বলুন, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ইসলাম আছে যেখানে, হাত তুলে নিকেন। আল্লাহ, ওই যে বৃষ্টি হয়ে গেল, সমস্যা আছে, ওই বৃষ্টি হয়েছিল তো এই কারণে একটু অনেক পানি আছে। বাবা, আমার কথা কি আপনার কষ্ট পাচ্ছেন? আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? তাহলে শোনেন, আমার টিপ 2 জায়গায় মালা লাগে। প্রথম টিপ এটা দিচ্ছি, কথা বোঝেন না আপনারা, এজন্য অল্প সময় কথা বলবো, আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, খুব মনোযোগ দিয়ে শুনবে। আমি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছি, ওল্ড যুগের ওয়াজ না, বর্তমান যুগের ওয়াজ করতেছি। তাহলে আপনাদেরকে কি বলছিলাম? মুসলমানদের হাওয়া লাগবে কই মাছের মতো। কি মাছের মতো? সবাই আওয়াজ করে কথা বলবেন, কি এর মতো? কই মাছের মতন হাওয়া লাগবে, পোল্ট্রি মুরগির মতন হাওয়া যাবে না। জবাই করে দেওয়ার আগে যদি ঝিমাই পড়েন, তাহলে আপনাকে বাস দেবে, আক্কেওয়ালা বাস। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আজকের মুসলমান গোটা পৃথিবীতে ওই ফিলিস্তিনের মুসলমান মার খাইল। রাফা একটা বিশাল শহর, তারা সব গুড়িয়ে দিয়ে চলে গেল। গাজার মুসলমানদেরকে হত্যা করলো, গাজার মুসলমানদেরকে হত্যা করলো। একটা রাষ্ট্রের কিছুই তারা বাকি রাখে নাই, একটা রাষ্ট্রের কোন অংশ তারা বাকি রাখে নাই। যেই মসজিদ মুসলমানদের প্রথম কেবলা, সেই কেবলা যাতে কেবলা না থাকে, সেই মুসলমানদের ঐতিহ্য মসজিদে আকসা যেন আকসার জায়গায় না থাকে। আরে ভাই, ভারতের বাবরি মসজিদ যখন ভেঙেছিল, আমরা মুসলমান কিছু করতে পারিনি। কথা বলেন, কথা বলেন না কেন আপনারা? আমরা মুসলমান কিছু করতে পারিনি। আমরা খালি কি করি জানেন?
ভাই আজকের বাংলাদেশে ফিলিস্তিনের জন্য এমন কোন মসজিদ নেই, খেয়াল করেন, এমন কোন মসজিদ নেই যেই মসজিদের ইমাম মুসল্লিরা ফিলিস্তিনের জন্য দোয়া করছে না। কথা বলেন, হ্যাঁ আওয়াজ করে হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলেন। আচ্ছা, এই ফিলিস্তিনের জন্য দোয়া কি খালি আজকে হচ্ছে না এর আগে থেকে হচ্ছে? সবাই কথা বলেন, এর আগে থেকে হচ্ছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আমি আল্লাহর এই কোরআন হাতে নিয়ে বলছি, ইতিপূর্বেও এই ফিলিস্তিনের জন্য দোয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের 16 কোটি মুসলমান নামাজের কাতারে সেজদায় পড়ে তাহাজ্জুদের নামাজে রমজান মাসের লাইলাতুল কদরে ফিলিস্তিনের জন্য দোয়া করেছে, আল্লাহ আমাদের দোয়া কবুল করেনি। কথা কয় না? কবুল যদি করতো ফিলিস্তিন কেন মার খেত? কথা কন না কেন আপনারা? কবুল যদি আল্লাহ করতো তাহলে আল্লাহ একদিন ইসরায়েলকে ধ্বংস করতো। কথা বলে না কেন? কিন্তু আল্লাহ আমাদের দোয়া কবুল করছে না কেন জানেন? বলবো, আমরা এত দোয়া করতেছি, আমার কথা আমি তো এত দোয়া করিনি। বাংলাদেশের 16 কোটি মুসলমান দোয়া করছে ফিলিস্তিনের জন্য। কোন শাইখুল হাদিস বাকি নাই, কোন আলেম বাকি নাই, কোন মুফতি বাকি নাই, কোন মুহাদ্দিস বাকি নাই, কোন হাফেজ বাকি নাই, কোন কারি বাকি নাই, কিন্তু কারোর দোয়া আল্লাহ নিচ্ছে না। কারণ জানেন? কারণটা হইল আল্লাহ কয়, তোদের দোয়া ওই দিন নেব, তোদের দোয়া ওই দিন নেব যেদিন তোমরা সব দলাদল বাদ দিয়ে, সব ভাগাভাগি বাদ দিয়ে সব মুসলমান এক কাতারে আসবা আর এসে বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও আল্লাহ, আমরা কেমন করে এক হব তুমি শিখাই দাও। আমার আল্লাহ কই, তোরা যখন হজ করতে যাস, আল্লাহু আকবার বলেন, তোরা যখন হজ করতে যাস ওখানে বিএনপির লোকও যায়, তোরা যখন হজ করতে যাস ওখানে আওয়ামী লীগের লোকও যায়, তোরা যখন হজ করতে যাস ওখানে জাতীয় পার্টির লোক যায়, তোরা যখন হজ করতে যাস ওখানে জামাত সরমনাই হেফাজত সব দলের যায়। আমার ভাইরা বলেন, ওইখানে যাওয়ার পরে কেউ কি দলাদলি করে না একসাথে চলে? আরে কথা কয় না, কি সাথে চলে? একসঙ্গে চলে। এবং সবাই কি বলে? তাকবীর দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এইটা বলে স্লোগান দেয় না? দেয় না? হাত তুলে কথা বলেন, দেয় না? দেয় না? ওইখানে ওই মুসলমানরা কিন্তু ওই স্লোগান দেয়। আল্লাহ কয়, মুসলমান তোমরা কেমনে চলবা? মসজিদের নামাজ থেকে শিক্ষা নাও, মসজিদের নামাজ থেকে শিক্ষা নাও। আর ওই কাবাতে যখন হজ করতে যাও ওইখানে যেমন কোনো পার্থক্য করবে না, দলাদলি করবে না। ওইখানে যেমন কোনো দলের ব্যানার নাই, কোনো দলের ফেস্টুন নাই, কে বড় দলের নেতা তাকে বড় চেয়ার দাও। ওখানে এমপিও যেই রাস্তায় চলে, মন্ত্রীও সেই রাস্তায় চলে, আমার চেয়ারম্যানও সেই রাস্তায় চলে, সব একই কাতারে আমার আল্লাহর সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে স্লোগান দেয়। আল্লাহ কয়, এটাই হচ্ছে ইউনিটি, এটাই হচ্ছে একতা। এইভাবে ঐক্যবদ্ধ যদি হতে পারো, গোটা পৃথিবীর কাফেররা মুসলমানদের দিকে চোখ তুলে কথা বলতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ এই দেখেন, এই যে স্লোগান দিচ্ছে দেখেন, তাও কিছু মুসলমান চুপ করে আছে। তাহলে ইয়ে মুসলমান মার খাবে না, তা কি ইসরায়েল মার খাবে? উনি স্লোগান দিচ্ছে আর আমরা চুপ করি তামাশা দেখতেছি। উনি স্লোগান দিচ্ছে মানে কি আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা আপনারা সাড়া দেন, এটাই তো নাকি আমার ভাইরা? কথা বলেন, আপনারা কথা বলেন। এখানে তারা এসেছেন, তারা নিতান্তই নেকি কামানোর জন্য এসেছেন না গুনাহ নেওয়ার জন্য? তাই না? হাত তুলে কথা বলেন। এই নেকি নেওয়ার জন্য আসছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামা। তাই নেকি যদি কামাইতে চান জবান দিয়ে কথা বের হয় না কেন? এখন আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, আমার কয় হুজুর তোমরা শোনো, আমার এক জায়গায় কয় হুজুর ওয়াজ করবেন নরম করে, গরম ওয়াজ করেন কেন? ওয়াজ করবেন নরম ভাষায়, গরম করার দরকার কি? তা উনি তো আওয়ামী লীগ করতো। তা আমি বলতেছি, ভাই 7ই মার্চের দিনে তোমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বক্তব্য দিয়েছিল, ওনার বক্তব্য কি নরম ছিল না গরম ছিল? আর কথা কর না কেন?
ওনার বক্তব্য গরম ছিল না? ওনার বক্তব্য যদি এরকম হইতো, জীবন যখন দিয়েছি আরো দিবানে, রক্ত যখন দিছি আর একটু দিবানে, তাতে অসুবিধা কি? তোমাদের কাছে যা যা আছে তাই নিয়ে তোমরা কালকে ভজরের পরে রেডি থেকো, বুঝাও আব্বা? অবশ্যই থাকি জন্য, মিস জন্য করি না। এরকম করলে 30 লাখ মা বোন যারা জীবন দিছিল এই দেশের জন্য, 30 জনও জীবন দিত না। আরে কথা বলে না, ঠিক কিনা? কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ তো এরকম ছিল না। বঙ্গবন্ধুর ভাষণ ছিল গরম, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্লোগানটা কি নরম না গরম? আমি কই তোমাদের বঙ্গবন্ধু যখন বক্তব্য দিল, গরম বক্তব্য, এটা দিল কেন? দেশের মানুষ যেন সব এক হয়ে যায়, দেশের মানুষ যেন যুদ্ধ করতে সাহস পায়। কথা বলেন আপনারা, ঠিক কিনা? আর আমরা হুজুররা গরম বক্তব্য দিলি তখন তোমরা ফতোয়া আমারও হুজুর উস্কানি দিচ্ছে, উস্কানি। কথা বলেন না কেন আপনারা, ঠিক কিনা? আমি বলতেছি, তোমরা যদি এদেশের মানুষের জন্য যদি জীবন দিতে হয়, ভাষার জন্য জীবন দিতে যদি তোমরা রক্তকরণ করা বক্তব্য দিতে পারো, এই গোটা পৃথিবীর মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে আসার জন্য, গোটা পৃথিবীর মুসলমানদের নির্যাতন বন্ধ করার জন্য, গোটা পৃথিবীর মানচিত্রে ইসলামকে দাঁড়ানোর জন্য, এই বাংলার জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী হুকুমত কায়েম করার জন্য, রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর কোরআনকে সংবিধান পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদেরকে আস্তে কথা বললে চলবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের তো দেয়ালে ফিট থেকে গেছে, আমাদের তো দেয়ালে ফিট থেকে গেছে। রাজনৈতিক নেতারা মঞ্চে এসে বলে, হুজুর আমি খুব ব্যস্ত মানুষ, আমার একটু সময় দেওয়া যায়, আমি চলে যাও। বক্তা বসাই রেখি রাজনৈতিক নেতা বক্তব্য দেয় আর বলে কি, গরম গরম কথা বলে। রাজনৈতিক নেতা বলে কি, এটা কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল এসে হুজুররা কেন রাজনীতি করবে? এ কথা বলে না, বলে না? আরে বাবা, একটু আপনারা কথা বলেন না। আমি মিথ্যা বললি একজন ব্যক্তি দ্বারাই বলেন যে আপনার কথা মিথ্যা। রাজনৈতিক নেতারা এই বক্তব্য এসে এই মঞ্চে এসে বক্তব্য দিচ্ছে যে হুজুররা কোরআন হাদিস তাফসীর করবে, এটা তাফসীর মাহফিলের ময়দান, এখানে এসে রাজনীতি করবে কেন? এখন এই কথা বলি এক নেতা আমার পাশে বসার পরে আমি বলতেছি কি, ভাই আপনি যে বললেন যে কোরআনের মাহফিলে রাজনীতি করা যাবে না, তাই এতক্ষণ যে আপনি আপনার নেত্রী কি করিছে, আপনার নেত্রী কোন জায়গায় উন্নয়ন করিছে, আপনার নেত্রী ভোট দিলে কি লাভ হইল, আপনার নেত্রী কোন জায়গায় কি করিস না করিস, সব যে আপনি আপনার বক্তব্যের মধ্যে বললেন, এটা কি কোরআন হাদিসের ওয়াজ না রাজনীতি? কথা বলেন না কেন আপনারা, কথা বলেন। বেশি দূরে যাব না, হাবিবুল ইসলাম হাবিব এই তালা কলরব আসনের এমপি, কথা বলেন আপনারা, সাবেক এমপি। এই সাবেক এমপি যেখানে এখন যায়, আমি নিজে প্রমাণ, কলরোয়া মাহফিলে গেছি, আমারে বসাই রেখে আধা 40 মিনিট বক্তব্য দিয়েছে। এখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি, আমারে বসাই রেখে কতক্ষণ বক্তব্য দিয়েছে? 40 মিনিট। তা আমি শুনতেছি যে উনি কি বলে, উনি কি বললো শোনেন। উনি প্রথম থেকে 40 মিনিট একটানা কিন্তু ওনার নেত্রী কি করছে, খালেদা জিয়া কি করছে, উনি কত বছর জেল খাটলো, এক কথা এসব তথ্য কিন্তু উনি বলছে। আমার প্রশ্ন হলো, আপনারা যে 40 মিনিট বক্তব্য দিলেন কোরআনের মাহফিলি, আপনারা আমাদেরকে বলেন হুজুর কোরআনের মাহফিলি রাজনীতি করা যাবে না, তা আপনারা 40 মিনিট কি করে গেলেন? কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? আমার কথা হলো, ওই নেতা বলতে পারে হুজুর কোরআন থেকে কথা বললেন, যে নেতা মঞ্চে আসবে সালাম দেবে, দোয়া যাবে, নেমে যাবে, কথা কই না, ঠিক কিনা? তুমি এসে তোমার নেত্রীর গল্প বলবা আর আমরা তোমার মামুর বাড়ির গল্প শুনবো, কথা কই না? কথা ক্লিয়ার, কথা রাগ করে না, যাই করেন আপনারা, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কথা কয়। এরে আমার বন্ধু, আজকের তাফসীর মাহফিল থেকে শুনে যান, বাংলাদেশের একটা অন্যতম জেলা হলো সাতক্ষীরা। আল্লাহু আকবার বলেন। আপনারা এইদিকে তাকায় না, এটা ড্রোন দিয়ে আপনাদের ভিডিও হচ্ছে, স্টেজ ভিডিও হচ্ছে। এখন এটা দেখার কিছু নাই, আপনারা আমার দিকে তাকান, মুভমেন্ট নষ্ট করবেন না, আমি অনুরোধ করছি আপনারা আমার দিকে তাকান।
ওর মতন কাজ করুক, আপনারা আপনাদের কাজ করেন। তাকান আমার দিকে, আমার কথা আপনারা কষ্ট পাচ্ছেন না তো বাবা? কষ্ট পাচ্ছেন না তো? আচ্ছা এবার শোনেন তাহলে। এখন আমাকে বলল হুজুর আপনি বক্তব্য দিবেন আল্লাহর কোরআন দিয়ে, কিন্তু রাজনীতি করবেন না, করবেন না, করবেন না। আমার আল্লাহ কয়, আমি কই কেন করব না? কই কোরআনে কি রাজনীতি আছে? আমি কই আমার আল্লাহর কোরআনে আল্লাহ নামাজের কথা বলেছেন 82 জায়গায়, আমার আল্লাহ হজের কথা বলেছেন 2 জায়গায়, আল্লাহ রোজার কথা বলেছেন 2 জায়গায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়টা কথা এই কয় জায়গায় বলেছেন। আর আমার আল্লাহ রাজনীতির কথা গোটা কোরআনে 203 জায়গায় বলেছে। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার বলেন। এখন আমার ভাইরা আপনারা বলেন তো দেখি, আমার আল্লাহ পাক যদি আপনাকে আমাকে ওই কোরআনুল কারীম থেকে শিক্ষা দেয়, আমাদেরকে বলতে কোনো সমস্যা আছে? ডান হাত তুলে কথা বলেন, সমস্যা আছে? এরপরে আবার কিছু লোক দেখবেন বলবে হুজুর, এক লোক বলতে ভাই ওয়াজ শুনতে যাবি, তো বলতিস কি হ্যাঁ যাবানে, কিন্তু আজকাল হুজুররা ওয়াজ করা বাদ দিয়ে ওই সারে লোক অন্য লোক কি করলো, ওই নেতা কি করলো, এই নেতা কি করলো, খালি গীবত করে, এরকম অনেকে বলে না? আরে বাবা কথা বলে না, বলে না, বলে না যে হুজুর আমি আইছি তাফসীর শুনতি, এখন ওই লোক কি করলো, এই লোক কি করলো, এসব বলার কি দরকার? আপনি তাফসীর করেন। কথা শোনেন, এইবার ফজরের নামাজের পরে বক্তব্য দিচ্ছে আল্লাহর ওলি, বলতে হুজুর খালি গীবত করে, ওয়াজ করা বাদ দিয়ে খালি গীবত করে, তাফসীর করা বাদ দিয়ে খালি গীবত করে। তা গতকালকে আমার মাহফিল ছিল বাঁকা শ্রীকণ্ঠপুর, এইরকম এক নেতা আমার সামনে এসে বলতিস কি হুজুর রাজনীতি করা বাদ দিয়ে তাফসীর করেন। আমি বললাম আপনি তাফসীর শব্দের অর্থ বলেন। আমার কথা বুঝতেন আপনারা? তাফসীর শব্দের অর্থ কোন? উনি আর কিছু বলতে পারে না, আল্লাহর ওলি চুপসে গেছে। তা আমি তখন বলতেছি তাফসীর মানে কি? দেখেন এইদিকে তাকান, তাফসীর মানে কি? আচ্ছা এই বোতলের মধ্যে কি আছে? সবাই একটু জোরে কথা বলেন, কি আছে? এর মধ্যে পানি আছে। আচ্ছা এই পানি আমি এই বোতলের মুখটা ভালো করে লাগালাম, লাগানোর পরে আমি এই উল্টা করলাম, পানি কি পড়ে? সবাই কথা বলেন, পড়ে? সোজা করলাম, পড়ে? বেঁকালাম, পড়ে? পড়ে না। এখন বলেন যতক্ষণ না পর্যন্ত এর ভিতর থেকে মুখটি না খুলবো ততক্ষণ পর্যন্ত এর ভিতরের জিনিস বের করা যাবে? এর ভিতরে জিনিস ব্যবহার করা যাবে? যাবে না। আল্লাহ কয় এটার নাম হলো তাফসীর। তাফসীর তাকেই বলে এতক্ষণ পর্যন্ত মুখ ছিল খোলা। তাফসীর শব্দের অর্থ হলো এর ভিতরে কি আছে যদি জানতে চাও মুখে সিফে খুলে দাও। ডান হাত তুলে কয় না আল্লাহু আকবার বলেন। তাফসীর তাকেই বলে, খেয়াল করে শুনেন যারা তাফসীর শিখান, জীবনে মাদ্রাসার বারান্দায় পা দেননি, হুজুরির সামনে সবক দেন, মানে সবকটা কেমন জানেন? আপনাদের এলাকার গ্রাম্য ডাক্তার গেছে সাতক্ষীরা MBBS ডাক্তারের কাছে মেডিকেলে, যেই বলতিস কি ভাই এই রোগীটা আমি আনছি একটু দেখাশোনা করি, একটু চিকিৎসা দেন দিন। তা MBBS ডাক্তার ও চোখ দেখিছে, প্রেশার মাপিছে, সব কিছু মাপার পরে বলতিস কি ভাই 5টা পরীক্ষা দিলাম, ECG করো, কিটিনাইন করো, আর তুমি আলট্রাসাউন্ড করো, এক্সরে করো, এই 4-5টা পরীক্ষা নিরীক্ষা করি। এইবার MBBS ডাক্তার যখন ওষুধ লিখবে তো ওই গ্রাম্য ডাক্তার বলতিস ভাই রুগী কিন্তু আমি আনিছি। আমার কথা শুনতেছেন আপনারা? বলতিস কি MBBS ডাক্তারকে শিখাই দিচ্ছে গ্রাম্য ডাক্তার, ভাই রুগী কিন্তু সাথে করে আমি আনিছি, পরীক্ষা নিরীক্ষার টাকা কিন্তু আমি দিছি, এরপরে আপনার 500 টাকা ভিজিটও কিন্তু আমি দিছি। তাই MBBS ডাক্তার বলতিস তাই তো, কথা তো ঠিক। তাহলে ভাই এখন যে যা ওষুধ লিখবেন আমি যা বলবো তাই লিখবেন, বোঝেননি আপনার আমার কথা? MBBS ডাক্তারকে বলতেছে ভিজিট দিলাম আমি, পরীক্ষা নিরীক্ষার টাকা দিলাম আমি, তারপরে রুগীও আমি আইন দিলাম, তাহলে আমি যেভাবে বলবো আপনি সেইভাবে ওষুধ লিখবেন, মানে আমি যে ওষুধের নাম লিখতে বলবো সেই ওষুধের নাম লিখবেন। আচ্ছা খন MBBS ডাক্তার বলবে কি? বলবে বেটা কুদ্দুস, আব্দুল করিম, পরীক্ষা নিরীক্ষা যদি তোমার টাকায় হয়, আমার ফি যদি তুমি দাও, রোগীও যদি তুমি আনো, তা ওষুধটাও তো তুমি লিখতে পাইতে, আমার কাছে আসার কি দরকার? কথা কয় না। তা
রাজনৈতিক নেতারা আমাকে এসে আমরা হলাম কোরআনের MBBS ডাক্তার, কথা পান না কেন আপনারা? আর ওরা হলো গ্রাম্য ডাক্তার। আমার দাওয়াত দেশে, হাদিয়া দেশে, পোস্টারের নাম দেশে, একটু আপেল কমলা মালটা খাওয়াইছে, এরপরে গরুর গোস্ত দিয়ে ভাত দেশে, দেওয়ার পরে বলতে হুজুর আমরা যেভাবে বলবো ওইভাবে ওয়াজ করবেন। তা আমি বললাম তা ওয়াজ যদি তোমার মতন করতে হয় তা তুমি পোস্টারে তোমার নাম লিখতে আমার নাম লিখলি। আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতেছেন? এইবারে সবাই শোনেন। কোরআন কোনদিন কোন ব্যক্তির কথাই চলে না, কোরআন কোনদিন কোন নেতার কথাই চলে না, কোরআন কোনদিন কোন দলের কথাই চলে না। আমার আল্লাহর কোরআন চলে। আমার আল্লাহ কোরআনুল কারীম যেমন ভাবে পাঠাইছেন, যেমন ভাবে বলতে বলেছেন, আমার জীবন যদিও চলে যায় আমি আমার আল্লাহর কথার সিস্টেমের বাইরে আমি এক বিন্দু পিছাবো না। আপনি যত বড় নেতা হন, এরাই আমার বন্ধুরা। গত কয়েকদিন আগে আমি মাহফিলে গিয়েছিলাম, এই পাটকেল ঘাটার ওপাশে যেখানে তালা থানা শেষ, ডুমুরিয়া থানা শুরু, ওই জায়গার নাম আছে কাকুরপাড়া। নাম শুনছেন আপনারা? কাকুরপাড়া নাম শুনছেন? কাকুরপাড়া বটতলা। আমি ওখানে মাহফিলে গিয়েছি। মাহফিল কমিটি আমার কয় হুজুর এক দলের নেতাদেরকে দাওয়াত দেয়নি, এই জন্যই তারা আমাদের মাহফিল করতে দেবে না। তারা মানুষের বাড়ি বাড়ি যে বলে এসেছে এই মাহফিলে তোমরা যাবা না, যাবা না, যাবা না, যাবা না, যাবা না, যাবা না। আমি বললাম ভাই ঠিক আছে, ওষুধ যা দেওয়া দরকার আমি দিবানে, আপনি চুপ থাকেন, কথা কম। আমি এসে উঠলাম, ওঠার পরে আল্লাহর কোরআন শরীফ খুললাম। খেয়াল করেন, আমি আল্লাহর কোরআন শরীফ খুলেছি, আমার আল্লাহর কোরআনুল কারীম বের করলাম, আর বললাম তাফসীর মাহফিলে যারা মানুষকে আসতে দেয় না, বাধা দেয় নিজেদের স্বার্থের জন্য, কথা কয় না, কথা কয় না, নিজেদের স্বার্থের জন্য যারা তাফসীর মাহফিলে বাধা দেয়, যারা মাহফিলে মানুষকে আসতে দেয় না, বাড়ি বাড়ি যে হুমকি দিয়ে আসে যে মাহফিলে গেলে কিন্তু সমস্যা হবে, আমার আল্লাহ ওদের সম্পর্কে এখান থেকে 1500 বছর আগে আমার আল্লাহ ওদের মুখোশ উন্মোচন করেছে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বলে, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, ওয়াকালাল্লাযীনা, কাফেররা বলতো, লা তাসমাউ, শোনা যাবে না, লিহাযাল কোরআন, খবরদার তোমরা কোরআন শুনতে যেও না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এবং এই কোরআন শোনার জন্য তারা বিশৃঙ্খলা তৈরি করতো যেন মানুষ কোরআন শুনতে না পারে। বিশৃঙ্খলা করতো, ঝামেলা করতো, ভেটো দিত, নিষেধ করতো, হুমকি দিত, হামলা দিত, মামলা দিত, প্রশাসন দিয়ে ভয় দেখাতো মানুষ যেন কোরআন থেকে গাফেল থাকে, কোরআন যাতে শুনতে না পারে। এই কাজটা কারা করতো বললেন আল্লাহ? এই জোরে কয় না, জোরে কয় না, কারা বলতো? কাফেররা। আচ্ছা বলেন, আল্লাহ কি এখানে ইমানদারের কথা বলছে? আল্লাহ বলছে কোরআন শরীফ পড়তে বাধা দেয় তারা, কোরআনের তাফসীর শুনতে বাধা দেয় তারা, কোরআনুল কারীম শুনলে বিশৃঙ্খলা করে তারা, বেঈমান যারা, কথা কয় না রে। কোন জায়গার ওয়াজ কোন জায়গায় যাচ্ছে একটু বুঝি নেন। এখন যদি কেউ মুসলমান দাবি করি কোরআনের তাফসীর মাহফিলে আসতে বাধা দেয় যে আমি তো অমুক দল করি, আমার নাম তো পোস্টারে দেইনি, আমারে প্রধান অতিথি কইলো না কেন, আমাকে বিশেষ অতিথি বানাইলো না কেন, ওর মাহফিল আমি করতে দেব না, এই তাফসীর মাহফিলে যারা বাধা দিল আমার আল্লাহ কয় এরাই হচ্ছে কাফের। কথা কয় না, ঠিক কথা কি আমার না আল্লাহ? আল্লাহ কইল এই চরিত্র তো মুসলমানের না, এই চরিত্র কাদের? জোরে বলেন কাদের? এই চরিত্র হলো মুসলমানদের না, এটা কাফেরদের চরিত্র। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যেই মেসেজটা দিচ্ছি শুনে যান। তাহলে কোরআনের তাফসীর মাহফিলে
আমরা যারা বয়ান শুনতে আসছি আমার ভাইরা, আমাদের এই সমাজের ভিতরে যে কথাগুলি আমাদের আলেমদের বিরুদ্ধে বলা হয়, বক্তাদের বিরুদ্ধে বলা হয় হুজুর তাফসীর মাহফিলে আসছে, আসার পরে অমুকের গীবত করে, অমুকের গীবত করে, অমুকের গীবত করে, এই সব না বলি হুজুর তাফসীর করেন। আমি তাদের জন্য এইবার আপনাদের প্রশ্নের উত্তরটা দিচ্ছি আল্লাহর কোরআন দিয়ে। বলবো আল্লাহর কোরআন দিয়ে আমি আপনাদেরকে বলতেছি। যারা চায়ের দোকানের মধ্যে বসে বলেন হুজুর গীবত করবেন না, আপনি তাফসীর করেন, আমি তাদেরকে বলি আমার আল্লাহ যদি গীবত করে আমিও করব, আমার আল্লাহ যদি গীবত না করে আমি করব না। এইবার আসেন তো দেখি আমার আল্লাহ গীবত করে কিনা। আপনি তো গীবতের সংজ্ঞাই জানেন না আমার মুসলমানে কেরাম, আপনি তো গীবতের মানে জানেন না। এই কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব দিয়েছেন। আমার মনে হয় এখানে এমন কোন মুসল্লি নাই যেই মুসল্লির সূরা আবু লাহাব মুখস্থ নাই। কথা কয় না? সবার কি কম বেশি মুখস্থ আছে না? আমাদের তাব্বাত পড়েন, তাহলে পড়েন তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। একটু ডাইনা হাত তুলে পাওয়া যাবে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরা লাহাব দিয়েছি। এই লাহাব কে ছিল? নবীজির দিকে এক হাত দিয়ে পাথর মেরেছিল। আমার আল্লাহ কয় এক হাত দিয়ে নবীজির দিকে পাথর মারার কারণে আমি আবু লাহাবের দুইটা হাত ধ্বংস করে দিলাম। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কা এইবার সবাই আওয়াজ করে বলবেন এই সূরা লাহাবের মধ্যে আল্লাহ কি আবু লাহাবের প্রশংসা করছে না বদনাম করছে? আপনারা বলতেছেন কিন্তু হিসাব কিতাব করে বলেন, পরে কিন্তু প্যাঁচ খাবেন আপনারাই। ভালো করে শোনেন, যারা বলে হুজুর গীবত করেন কেন অমুক লোকের নাম ধরি, আমার ভাইয়েরা আল্লাহ নিজেই সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের চরিত্র ফাঁস করে দিয়েছে। এরপরে কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ফিরাউনের কথা বলেছেন, নমরুদের কথা বলেছেন, সাদ্দাতের কথা বলেছেন, হারুনের কথা বলেছেন, কারুনের কথা বলেছেন, সামুদ জাতির কথা বলেছেন, আদ জাতির কথা বলেছেন। এইরকম ভাবে গোটা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এই কোরআনে আমার আল্লাহ তাদের মুখোশ খুলে দিয়েছেন। কথা কয় না ঠিক কিনা? তার মানে আমার আল্লাহ বুঝালেন, আমার আল্লাহ ফিরাউনের কথা দিলেন এই জন্য, নমরুদের কথা দিলেন এই জন্য, আবু লাহাবের কথা দিলেন এই জন্য। আল্লাহ ওদের কথা কোরআনের মধ্যে দিয়া মানুষকে জানাইয়া দিলেন যে ওদের মতো চরিত্র যেন তোমাদের কারণ না হয়। কথা কর না কেন আপনারা? আমার আল্লাহ জাতিকে হুঁশিয়ারি করে দিলেন, খবরদার খবরদার ওদের মতন তোমরা হবে না। তার অর্থ হলো এইটা, আমার আল্লাহ শিখাইয়া দিলেন এই সূরাগুলোর মাধ্যমে। আল্লাহ কই ওই আবু লাহাবের চরিত্র যদি এই বাংলার জমিনে কারণ হয়, আবু লাহাবের মতন ফিরাউনের মতন যদি কারো চরিত্র হয়, নমরুদের মতন যদি কারো চরিত্র হয়, সামুদ জাতির মতন যদি কারো চরিত্র হয়, বনি ইসরাঈলের মতন যদি কারো চরিত্র হয়, তোমরাও মানুষকে সচেতন করার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ওদের গোপন তত্ত্ব সব ফাঁস করিয়ে দিবা। কথা কয় না ঠিক কিনা? মানুষ যেন ওদের মতন না হয়। এইবার আওয়াজ করে দুইটা হাত তুলে বলেন আমি কি কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার প্রশ্ন এবার আপনাদের কাছে, আপনারা বললেন না গীবত করা যাবে না, তা আল্লাহ ফিরাউনের কথা কোরআনে কইল কেন? আল্লাহ তো ফিরাউনের প্রশংসা করে নাই, করেছে? ফিরাউনের চরিত্র ফাঁস করিস না। আর কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ নমরুদের চরিত্র কোরআনে ফাঁস করছে না বলেন? আবু লাহাবের চরিত্র আল্লাহ কোরআনে ফাঁস করছে না? তাহলে ওই আবু লাহাবের মতন যদি কারো আদর্শ হয়, সে যদি মুসলমান দাবি করে, ওই নমরুদের মতন যদি কারো চরিত্র হয়, ওই ফেরাউনের মতন যদি কারো চরিত্র হয়, আমাদের আলেমদের দায়িত্ব হলো তাদের চরিত্র জাতির সামনে ক্লিয়ার করে দেওয়া যে এইরকম চরিত্র যেন তোমাদের না হয়। কথা বলেন ঠিক কিনা? আর এইটাই যখন আমরা বলতে যাই তখন কই হুজুর রাজনীতি হয়ে যায়।
ও তুমি চুরি করলি দোষ না, আমি বললি দোষ। কথা কয় না, কথা কয় না। আচ্ছা আমার দিকে তাকান আমার ভাইরা, আমাদের মাথায় এটা কি? একটু সবাই হাত তুলে কথা বলেন আব্বা, এটা কি? এটা কি? টুপি। আচ্ছা আমি মাথায় টুপি দেই, আমার যদি কেউ টুপিওয়ালা বলে আমি কি রাগ করব? আচ্ছা আমার গায়ে পাঞ্জাবি, আমার যদি কেউ হুজুর কয় আমি কি রাগ করব? আচ্ছা মসজিদে যারা নামাজ পড়ে, যারা মুসল্লি, ওদেরকে যদি কেউ মুসল্লি বলে ওরা কি রাগ করে? আচ্ছা যে দোকানদারি করে ওকে যদি কেউ বলে এই দোকানদার ভাই শুনিয়ে যাও, ও কি রাগ করে? করে না। খেয়াল করেন এইবার যে ইমাম সাহেব, ওরা যদি কেউ বলে এই ইমাম সাহেব, ইমাম সাহেব কি রাগ করে? মসজিদে যিনি আজান দেয়, মসজিদে যিনি আজান দেয় তারা যদি কেউ মুয়াজ্জিন বলে তাই কেউ রাগ করে? তাহলে আমার কথা হলো আমি ওয়াজ করি, আমার কেউ বক্তা বললে আমি রাগ করিনি। আপনি হুজুর, আপনার কেউ হুজুর বললে আপনি রাগ করেন না। মসজিদের মুয়াজ্জিন, ওরে মুয়াজ্জিন বলি কেউ রাগ করে না, কারণ ওটা তো ওর পেশা। আমার প্রশ্ন হলো এগুলো বললে আমাদের মন চাই 2 কাপ চা খাওয়ায়, কথা হয় না। কিন্তু আপনাদের যদি ভোট চোর বলি আপনাদের গাজালা করে কে? কথা কয় না, কথা কয় না। আমার পেশা ওয়াজ করা, তোমার পেশা ভোট চুরি করা, কথা কয় না। আচ্ছা যে সুদখোর, ওরে যদি আপনি সুদখোর কই ডাক দেন, ও কি আপনার 2 টাকা হাদিয়া দেবে? আরে কথা কয় না, কথা কয় না। ও যদিও সুদ খায়, কিন্তু ওরে যদি সুদখোর বলি ডাকেন, ও কি আপনার আপ্যায়ন করবে না রাগ করবে? এই পাটকেল ঘাটার ভাইরা, আপনার কি সুদখোর চেনেন না? তাহলে এবার আওয়াজ করে বলেন, আমার প্রশ্ন হলো এই সুদখোর, তোরে সুদখোর বললে যদি তুই রাগ করিস, তোর যদি এতই পেস্টিজি বাদে, তা সুদ খাওয়া তো বাদ দিলেই হয়। আচ্ছা যে ভোট চুরি করে, ভোট চোর বললে যদি তোর এতই গাজালা করে, তা ভোটটা না চুরি করলেই হয়, কথা কয় না। যে সাদাবাজি করে, তুই তো সাদাবাজি করলি, সাদাবাজ বললে যদি তোর রাগ হয়, তা তুই সাদাবাজি করা বাদ দিলেই তো হয়। যে মদ খাই, ওরে মদখোর বললে যদি ও রাগ করে, তাহলে ও মদ খাওয়া তো বাদ দিলেই হয়। তার মানে যেই পেশার নামে তার ডাকলে সে অসন্তুষ্ট হয়, বুঝতে হবে ওই পেশা আল্লাহর দরবারে মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে সেগুলো আপনাকে বাদ দিতে হবে। সেগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। আমার কথা আপনারা বুঝতেছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা এবার সবাই মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আমি কি বললাম আপনাদেরকে, যে আজকে তাফসীর মাহফিল থেকে এই মেসেজগুলো নিয়ে যান। আপনারা তো আলেমদের বিরুদ্ধে কথা বলেন। এই দীর্ঘ 17 বছর ধরে এ বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেমরা। হাত তুলে স্বীকৃতি দেন, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই আমি একটা কথা ভুল বললে আপনারা বলতে পারে হুজুর আপনার কথা ভুল। জাতির শ্রেষ্ঠ সন্তান, কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13টি বছর জেলখানায় রেখে তাকে ইনজেকশন দিয়ে হত্যা করেছে জালিমের বাচ্চা, কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা মুফতি আমির হামজাকে 1 দিন 2 দিন নয়, মাত্র 30 বছরের একটা ছেলে 3.5 বছর তাকে বিনা অন্যায়তে জেলখানার মধ্যে বন্দী রাখছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের আইডল, আমাদের অহংকার ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে বাংলার দ্বিতীয় সাইদি বলা হয়। সে সাইদি সাহেবের মাহফিলে যেমন লোক হতো, আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। সেই ডক্টর মিজানুর রহমান আজহারিকেও দেশ থেকে পালাতে, দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল, কথা বলেন আপনারা ঠিক কিনা? আমি আপনাদের কাছে প্রশ্ন করি আমার মুসলমান ইকরাম, আজকের এই বাংলার জমিনে আলেমদেরকে যারা কণ্ঠরোধ করেছে, কোরআনের হক কথা যারা বলতে দেয় নাই, আলেমদেরকে যারা জেলখানায় বন্দী করেছে, আলেমদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আর যারা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসিয়েছে, অফিসে আদালতে মূর্তি বসিয়েছে, 1000 টাকার নোটে বাপের মূর্তি লাগাইছে, 500 টাকার নোটে বাপের ছবি লাগাইছে, 200 টাকায়, 100 টাকায়, 50 টাকায়, 20 টাকায়, 10 টাকায়, 5 টাকায়, 2 টাকায়, 1 টাকার কয়েনও ছাড় দেয়নি, কথা বলে না কেন ঠিক কিনা? সব জায়গায় যারা মূর্তি বসাইলো, সব জায়গায় যারা বাপের মূর্তি বসাইলো, আর দেশের কোটি 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 টাকা যারা এদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গেল, ওরা যদি আবার এই বাংলার জমিনে ফিরে আসতে চাই, আমি বলবো আল্লাহর কসম শেখ হাসিনা, আমিও আপনাকে ফিরিয়ে আনতে চাই। তার আগে একটা শর্ত আছে, শর্তটা হইল আপনাকে রাজনীতি করার অধিকার ওই দিন দেওয়া হবে, আল্লামা সাইদির বিচার আগে হবে, তারপরে। হাত তুলে কথা বলেন ঠিক কিনা?
15 তো সমস্যা নেই। রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইরা? কেন তোমার ওই পরাজিত শক্তির প্রতি তোমার এত পীড়িত কেন? এত পীড়িত কেন তোমার? তুমি মুসলমানের বাচ্চা, তুমি কেমন মুসলমান দাবি করো যে জাতি আমার নবীজির বই থেকে, স্কুল কলেজ ইউনিভার্সিটির বইয়ের মধ্য থেকে আমার নবীজির নাম, আমার নবীজির নামের গল্প বাদ দিয়ে হিন্দুদের মূর্তি পূজার ছবি টানাইছে, ওরা মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। তার প্রতি তোমার এত পীড়িত কে? সবাই আওয়াজ করে বলুন, আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলবেন না মনে করো তাদের জাতির পিতা ওইটা, জোরে কোন মুসলমানদের জাতির পিতার নাম কি? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তাই এই কথা বলার কারণে আমার চাকরি চলে গেল কেন? আমার মসজিদের সভাপতি আমারে কইতেছে, হুজুর একটু দোয়া করেন কার জন্য। কই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য একটু দোয়া করেন, আজকে 15 তারিখ। তা আমি দোয়া করতেছি, আল্লাহ বঙ্গবন্ধুর কবরটারে জান্নাতের বাগান বানাই দাও। এই কথা কি আমি ভুল বললাম? মোনাজাত শেষে আমার সভাপতি বলতে, হুজুর মোনাজাত হয়নি, আবার নতুন করে গোড়াইতি করেন। আমি বললাম, ভাই আপনার কথা তো ক্লিয়ার বুঝলাম না। বলতে, আপনি বুঝলেন না? আপনি সব বলেছেন, জাতির পিতা বলেননি। কথা হয় না, কি বলেননি? আমি তখন সভাপতিরা ডাক দিয়ে বললাম, ভাই মুরব্বী, এটা আল্লাহর ঘর মসজিদ, আপনার জাতির পিতা যে শেখ মুজিবার, তার কোনো দলিল আপনার কাছে আছে? তাই বলতেছি, না আমাকে নেত্রী বলে, আমরা দলের লোক বলে, সবাই বলে, তাই জাতির পিতা। আমি বললাম, আপনার জাতির পিতারা দলিল আপনার কাছে নেই, আমার জাতির পিতারা দলিল আমার কাছে আছে। আমি আল্লাহর কুরআনুল কারীমের 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল হজ থেকে আমি আল্লাহ আবুল হাসান দোহরে দলিল দিলাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বললাম, মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম। ও সভাপতি, আপনি আমাকে যদি মেরেও ফেলেন, আমি আমার ইব্রাহিম নবীকে সারা পৃথিবীর আর কোন ব্যক্তিকে জাতির পিতা বলতে পারি না। তাই না? হাত তুলে মুসলমানের মতো আওয়াজ দিবেন, কথা বলেন ঠিক কিনা? এক সপ্তাহ যায়নি, আমারে ফোন দিয়ে কই, হুজুর আপনার চাকরি নাই। আমি কই, তোর মতন চাকরির গোষ্ঠী মারি। আমার চাকরি ছিল 12,000 টাকা, 3 মাস পরে আল্লাহ চাকরি দিয়েছে 20,000 টাকা। মারহাবা কয় না? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, এজন্য এই কাজগুলা পরাজিত শক্তিরা করে গেছে, এরপরেও আপনারা বলেন কি উনি আবার ফিরে আসুক? আয় আয়, ফিরে আয়, তোর বিচার বাংলার জমিনে আগে হবে, তারপরে তুই রাজনীতি করবি। কথা কয় না, ঠিক কিনা? এজন্য আমি বলেছি, আরে শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, আরে শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, আরে হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। কথা কয় না? আরে হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। আরে শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়, আরে হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। বাবা রে, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, ঠিক কিনা? আরে তারা বাবার মূর্তি মনে মনে, আরে যাই মুমিনের হৃদয় পুড়ে, আরে তারা বাবার মূর্তি মনে মনে, আরে যাই মুমিনের হৃদয় পুড়ে, আর বিরোধিতা করলে জায়গা আইনা ঘরে হয়, ঠিক কিনা? আর বিরোধিতা করলে জায়গা আইনা ঘরে হয়। আরে শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসিনা কয়, বাবা রে, শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসিনা কয়, আরে হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। আরে হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। আরে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম নবী হয়। আরে ক্ষমতারি দাপট দিয়ে আলে আলেমদেরকে বন্দি করে, আরে ক্ষমতারি দাপট দিয়ে আরে আলেমদেরকে বন্দি করে, আরে ফিরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়, ঠিক কিনা?
আরে শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসিনা কই বাবা রে, আরে শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসিনা কই, আরে শেখ মুজিবার জাতির পিতা আওয়ামী লীগে কয়, কথা কয় না কেন? আরে শেখ মুজিবার জাতির পিতা যুবলীগে কয়, আরে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমে হয়। রাগ করলেন নাকি? খারাপ লাগলো নাকি? ইমান ঠিক রাখবেন, ইমান পাক্কা রাখবেন, তা না হলে আপনার আমার এই ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আচ্ছা, আপনাদের এই পাটকেলঘাটা এই এলাকার পার্শ্ববর্তী বড় সড়ো কবরস্থান আছে না? বলেন, কবরস্থান আছে না? আছে। এই কবরস্থানের বেশিরভাগ কবরগুলা যখন আপনি দেখবেন, বেশিরভাগ কবরে একটা কবরের উপরে আর একটা কবর, একটা কবরের উপরে আর একটা কবর, হয় না? হয় না? আচ্ছা, ওই কবরগুলো যখন দেন, কবর যখন খোঁড়েন, আপনি বিশ্বাস যদি না করেন, যারা কবর খোঁড়েন তারাই বেশি জানবেন। কবরের মাটি খুললে বেশিরভাগ কি পাওয়া যায়? হাড়গোড় পাওয়া যায়। কি পাওয়া যায়? বলেন, কি পাওয়া যায়? হাড়গোড় পাওয়া যায়। এখন প্রশ্ন হলো এই যে মানুষ যখন মারা যায় তখন মানুষের দেহ কেন পচে যায়? আপনারা বলবেন, উত্তর দিবেন এইটাই আমি জানি, যে মাটির দেহ তো হুজুর মাটিতেই খায়, ঠিক কি না? এই দেখেন, বলে ঠিক, মানে এটাই তো আপনারা জানেন। এই মেসেজটা সবাই আপনাকে বলবে না, আমি আপনাদেরকে বলি শোনেন। আপনার বাড়ির পাশে সব কবরস্থান, বেশিরভাগ কবর খুললে লাশ খুঁজে পাওয়া যায় না। কি পাওয়া যায়? হাড়গোড় খুঁজে পাওয়া যায়। কেন? বেশিরভাগ মানুষের লাশগুলো পচে গলে মাটির সাথে মিশে যায়। আচ্ছা, আপনারা একটু আওয়াজ করে বলেন তো দেখি, এই পৃথিবীর জমিনে এমন কি কোনো কবর পাওয়া গেছে, এমন কি কোনো মৃত ব্যক্তির লাশ পাওয়া গেছে যে কাফনের কাপড়ও নষ্ট হয় না, দেহও নষ্ট হয় না, সব অক্ষত আছে? এরকম প্রমাণ আছে না নাই? একটু হাত তুলে কথা বলেন, আছে না নাই? আমার প্রশ্ন হচ্ছে, ভাইও মাটির তৈরি, খেয়াল করবেন, আমার এই ভাইও মাটির তৈরি, আমিও মাটির তৈরি, আমার এই ভাইও মাটির তৈরি। প্রশ্ন হলো, আমার দেহ মাটিতে খাইলো, আমার দেহ পচে গলে ধ্বংস হয়ে গেল, এই ভাইয়ের দেহ মাটিতে কেন খাইলো না? উনিও তো মাটির তৈরি, আমিও তো মাটির তৈরি। আপনারা উত্তর দিবেন একটাই, উত্তর কি? আমার আমল আল্লাহর দরবারে পছন্দনীয় হয় না, আমার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই, যার কারণে আমার লাশ পচে গলে মিশে গেছে। আর উনি এমন আমল করেছে, আল্লাহকে এমন ভাবে মেনেছে, আল্লাহর হুকুমগুলি এমন ভাবে গ্রহণ করেছে, ওনার লাশ তো দূরের কথা, ওনার কাফনের কাপড় পর্যন্ত অক্ষত আছে। ডান হাত তুলে এখন আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় উনি আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছেন। এবার আসেন, এই কথাটা কেন বললাম? আমরা আল্লাহর কাছে কতটা প্রিয় হতে পেরেছি, বেশি দূরে যাওয়া লাগবে না। আপনার বাড়ির পাশের কবরস্থানের কবরগুলা খুঁড়ে দেখেন, বেশিরভাগ লাশগুলা পচে গলে মাটির সাথে মিশে গেছে। তার মানে আমরা আল্লাহর কাছে পরিপূর্ণ ইমানদার হয়ে মরতে পারি নাই, আমরা আল্লাহর কাছে পরিপূর্ণ পোক্ত ইমানদার হতে পারি নাই, কারণ ওই মাটির বাপের ক্ষমতা নাই আদম সন্তানের দেহ খাবে। কথা বলে, আদম সন্তান পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জাতি, সব থেকে শ্রেষ্ঠ মানুষ এই আদম সন্তান। আদমের দেহ মাটিতে খাবে, মানুষের দেহ মাটিতে খাবে। এইবার সবাই হাত তুলে আওয়াজ করে বলুন, মাটির দাম বেশি না আমাদের দাম বেশি? এই দেখেন, কথা কয় না। কাদের দাম বেশি? সৃষ্টির সিরাজীব কারা? এই কথা বলতে আপনাদেরকে বল লজ্জা লাগতেছে নাকি? বলেন, সৃষ্টির সিরাজীব কারা? মানুষ। এখন আমার ভাইরা, আমাদের দেহ মাটিতে পচে গলে মিশে গেল কেন? কোনো কারণ নেই, কারণ হলো একটাই, আমরা আল্লাহর মনোনীত বান্দা হতে পারি নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ তো ঠিকই পড়ি, মাথায় টুপি তো ঠিকই দেই, গায়ে তো পাঞ্জাবি ঠিকই দেই, এত কিছু দেওয়ার পরেও আল্লাহর দরবারে কবুল হচ্ছে না কেন? আপনার আমার ইমান যত বেশি পাকা, তার থেকে ফিলিস্তিনদের মুসলমানদের ইমান আরো বেশি তাজা। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমাদের ইমান কেমন? পুলিশি তাড়া দিলি আমরা পালাই। এখন যদি ওপর থেকে ফোন আসে, এই মাহফিলে যেই কয়টা আছে সব কটা গ্রেফতার হবে, তখন দেখবেন মুসল্লিরা কবে, হুজুর আপনি থাকেন, আমি একটু মুইতে আসি। পরে দেখবেন একজনের খুঁজি পাওয়া যাবে না। আর ওই ফিলিস্তিনের মুসলমান ওদের মসজিদ ভাঙবে, মসজিদ আকসা ধ্বংস করে দেবে, ওদের বাড়ি বোম্বিং করে নষ্ট করে দিছে, বিশাল বড় পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওদেরকে ধ্বংস করে দিচ্ছে। তারপরে ওরা জীবন দিচ্ছে। একটা বাপ তার সন্তানের মাথা নাই,
পুরা মাথা খুঁজে পায় না, খালি দেহ নিয়ে উঁচু করে করে জাতিকে দেখায় আর বলে আমাদেরকে মারতে পারবা, আমাদের সন্তানদেরকে মারতে পারবা, আমাদের স্ত্রীদেরকে মারতে পারবা, আমাদের বাবাকে হত্যা করতে পারবা, আমার মাকে হত্যা করতে পারবা, কিন্তু আমাদের কলিজা থেকে ঈমানকে সরাতে পারবা না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওরা কোনোদিন মসজিদে আকসা ছেড়ে যায় নাই, ওরা কোনোদিন আকসা ছেড়ে যায় নাই। আর আমরা মুসলমান এখন কেমন মুসলমান হয়েছি, আমরা প্রত্যেক দিন সেই ইসরায়েলের বিকাশ অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছি যেন ইসরায়েল অস্ত্র কিনতে পারে। প্রশ্ন করতে পারেন কিভাবে? ওদের দেওয়া পণ্য সব আমরা ব্যবহার করি। কথা বলেন, ওদের দেওয়া পণ্য পেপসিকো, ওদের দেওয়া পণ্য পেপসিকো আমরা ব্যবহার করতেছি, ওদের দেওয়া পণ্য কোকা কোলা আমরা খাচ্ছি, ওদের দেওয়া পণ্য সেভেন আপ আমরা খাচ্ছি, ওদের দেওয়া ফান্টা আমরাই খাচ্ছি, ওদের দেওয়া পানি কিনলে আমরাই খাচ্ছি, ওদের দেওয়া পানি একুয়াফিনা সেটাও আমরা খাচ্ছি, ওদের দেওয়া জুতা বাটার জুতা সেটাও আমরা ব্যবহার করছি। তার মানে ওরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে ওদের পণ্য আমাদের কাছে বিক্রি করে ওরা আমাদের রক্ত খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের রক্ত ওরা খাচ্ছে। আপনি তো মুসলমান, আপনি কেমন মুসলমান? আপনি বয়কট করতে পারেন না? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, এখনো পর্যন্ত সময় আছে। খালি ওই সাতক্ষীরায় গেলাম আর একটা ব্যানার নিলাম, পাটকেল ঘাটায় বল ফিল্ডে গেলাম আর একটা ব্যানার নিলাম, দিয়ে বলতেছি বিশ্বের মুসলিম সিটারের ঘরে সিটার, দল ছাপতে পারিস নি, আবার বলি বিশ্বের মুসলিম ইয়া খাও ইয়া খাও, বিশ্বের মুসলিম যদি ইয়া খাও ইয়া খাও, এই কথা ওই দিন স্লোগান দিবেন যেদিন সরমনা হেফাজত তাবলিগ পাবলিক হেফাজত খেলাফত সব দল এক প্ল্যাটফর্মে এসে বলবে আর কোনো দল হবে না, আমরা সবাই এক দল। কথা বলেন ঠিক কিনা? সিটারি বহুত করেছি আমরা, ব্যানার লিখে স্লোগান দিচ্ছে বিশ্বের মুসলিম ইয়া খাও ইয়া খাও, লোক বলতে আমাকে হাত পাকায় ভোট দাও, কথা কয় না, কথা কয় না। তবলিগের লোক বলতে আমাকে সাথে চিল্লায় চলো, বলতে বেশি ফায়দা, 3 চিল্লা মারলে তুমি হাজি হয়ে যাবা, কথা কয় না ঠিক কি না? আমার কথা আপনারা রাগ করতেছেন মনে হয়। আর একদল বলতে হাতে আমাকে সাথে চলো, তোমরা লাভবান হবা। তাহলে আপনারা প্রত্যেকে আলাদা আলাদা ব্যানারে চলে দিচ্ছেন, আর ফিলিস্তিনের মুসলমান যখন মায়ের খাচ্ছে তখন একটা ব্যানার লাগাই বলতেছেন কি বিশ্বের মুসলিম এক হও এক হও, কথা কয় না কেন? তাহলে এর মুখী আর অন্তরে এক আছে? হাত তুলে কথা কয় না এক আছে? এখনো পর্যন্ত মাথার টুপি পাল্টাতে পারেননি আপনারা, কথা কয় না কেন? এখনো পর্যন্ত জীবনে এক টুপি পড়তে পারলেন না, তা আপনারা কের বিশ্বের মুসলিম এক হবে এক স্লোগান দেন? রাগ করলেন মনে হয় আমার কথায়। এখনো মাথার টুপি তো এক করতে পারেননি আপনি। সুতরাং আজকের এই ঐতিহাসিক মাহফিল থেকে আমি আপনাদেরকে কাছ থেকে বিদায় নেব। নেবার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। সেই মেসেজটি হল আব্বা আর কোনো দলাদলি আমরা চাই না। রাজি আছেন সবাই? একটু হাত তুলে কথা বলতে হবে, রাজি আছেন সবাই? আপনারা অনেকে মনে মনে করতে হুজুর আমরা চাইলে কি হবে, আমাকে বড় নেতারা তো চায় না, কথা কয় না ঠিক কি না? আমাকে বড় নেতাগুলো তো চাই না। কয় কেন? কয় বড় নেতা যদি এক হয়ে যায় তা বড় চেয়ারটা তো পাবে না, কথা কয় না ঠিক কি না? আমার ভাইরা, আমি ছোট্ট মানুষ, আপনাদেরকে কষ্ট দিব না। আমি যে কথাগুলো বলতেছি আপনারা আমার কথায় স্বর্ণ অক্ষরে লিখে রাখেন। আবুল হাসান দোহারি যে কথা বলছে, এই কথা যেদিন বাস্তবে মিলে যাবে, এই কথা ওই দিন বাস্তবের সঙ্গে মিলবে যেমন ভাবে মিলেছে আল্লামা সাঈদীর প্রত্যেকটা ভবিষ্যৎবাণী। কথা বলে না কেন ঠিক কিনা? আল্লামা সাঈদী যতগুলি ভবিষ্যৎবাণী করেছিল সব মিলছে না মেলে নাই? হাত তুলে কথা কয় না মিলছে না মেলে নাই?
আল্লামা সাঈদীর সব ভবিষ্যৎবাণী মিলে গেছে। আলেম মাঝে ভবিষ্যৎবাণী করে, এটা কোনোদিন মিথ্যা হয় না। আপনারা মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে না আসতে পারি, একদিন মাথায় টুপি পড়তে পারবেন না। মুসলমান যদি আমরা এক প্ল্যাটফর্মে না আসতে পারি, এমন দিন সামনে আসতে পারে মসজিদে নামাজ পড়তে পারবেন না, মাদ্রাসায় তালা পড়বে, মসজিদে তালা পড়বে, মাথায় টুপি রাখতে পারবেন না, গায়ে পাঞ্জাবি রাখতে পারবেন না, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে পারবেন না। কারণ মুসলমানদের শক্তি যদি না থাকে, ইসলামকে ইমানের মতন, ইসলামকে কোরআনের মতন, ইসলামকে আল্লাহর মতন করে মানতে পারবেন না। ঠিক কিনা বলে? তাহলে সব কিছু মানতে হলে আপনাকে প্রথম শর্ত হলো কি? আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, তাই না? হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই কথার সাথে কি সবাই একমত ইনশাআল্লাহ? এটা হলো এক নাম্বার, এর জন্য কাজ করবেন। আসেন এবার 2 নাম্বার যে কথা আপনাদেরকে না বললে নয়। 2 নাম্বারে গোটা পৃথিবীর মুসলমান যদি আমরা মায়ের খাওয়া বন্ধ করতে চাই, তাহলে আমাদেরকে 2 নম্বরে যে কাজ করতে হবে সেটা হলো কি? আলেমদেরকে আমাদের বাঁচাইয়া রাখতে হবে। কথা বোঝেন নাই? আপনারা বোঝেন নাই? শিক্ষক যদি না থাকে, স্কুল আছে, ছাত্র আছে, বিল্ডিং আছে, বেতন আছে, স্কুলের মাস্টার নাই, বিদ্যা শিখাবে কে? কথা বলে না কেন? ঠিক কিনা? মসজিদ আছে, কমিটি আছে, মুসল্লি আছে, ইমাম নাই, ওই মসজিদে নামাজ পড়াবে কে? তার মানে আলেমদেরকে যদি আপনি বাসায়া না রাখেন, আলেমদেরকে যদি আপনারা সাহস না দেন, তাহলে আজকের আলেমদেরকে যদি শক্তিবদ্ধ না করেন, তাহলে আপনি আমি ইসলামের কথা বলতে গেলে আমরা বলতে পারবো না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এই কথার মধ্যে রাখবে। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বরে আপনার কাজ হবে, আপনার আমার কাজ হবে, এই জাতি যদি আমরা পৃথিবীর মানচিত্রে আবার মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আপনার আমার 3 নম্বর মিশন হবে কি? এই যে এটা কি? ডান হাত তুলে বলেন সবাই একটু, এটা কি? এটা কোরআন। 3 নম্বর মিশন হবে আপনার এই কোরআনের শাসন বাংলার জমিনে কায়েম করার জন্য কাজ করতে হবে। সবাই একমত? ডান হাত তুলে কথা কয় না একমত? এই কোরআনুল কারীমের শাসন কায়েম করতে হলে কি নৌকা মার্কায় ভোট দেওয়া লাগবে? কথা কয় না? কথা কয় না? এই কোরআনের শাসন কায়েম করতে হলে লাঙ্গল মার্কায় ভোট দিতে হবে তো নাকি? তাহলে এই কোরআনের শাসন কায়েম করতে হলে আপনার আমার ভোট দিতে হবে কোন জায়গায়, সেটা আপনার আমার বলা লাগবে না। আপনার এই ঈমান দিয়ে চিন্তা করে দেখেন যে কোন জায়গায় আমি গেলে আমি শান্তি খুঁজে পাবো, কোন জায়গায় আমি গেলে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, সেই জায়গাটা আপনাকে খুঁজে নিতে হবে। ঠিক কিনা বলে আমার ভাইরা? আজকে এই মিশন থেকে, এই ভিশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে কবুল করেন। সকলে বলুন।